এটার দায়িত্ব সিটি কর্পোরেশন, অবশ্যই এটা ঠিক করা উচিত। খুবই কষ্ট হচ্ছে, আর বৃষ্টি দিন হলে তো মানে রিক্সা দিয়ে যে আসবো তাতেও ভয় লাগে কখন পড়ে যাব। একজন সুস্থ শরীর মানুষের হাঁটার জন্য অনেক কষ্টকর। এখানে ওপেন গাঁজা বিক্রি হয়, আমরা দেখি ছোট ছোট বাচ্চারা গাঁজা বিক্রি করে, কিন্তু আমরা ভয়ে কিছু বলতে পারি না। ছিনতাই এখানে বাড়ছে, এখন সন্ধ্যার পরে এদিকে হাঁটাচলা খুবই সাধারণ পাবলিকের জন্য রিস্ক হয়ে যায়। এখানে ওপেন গাঁজা বিক্রি হয়, অনেক দুর্গন্ধ, শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। ভোগান্তি তো আর শেষ নাই আমাদের। এই দুর্ভোগ কবে যে লাঘব হবে। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন সড়কটি নগরবাসীর জন্য স্থায়ী দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। ভাঙাচোরা সড়ক, বড় গর্ত, ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ছিনতাইয়ের আতঙ্ক সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো পথচারী ও যানবাহন চালককে। কয়েক বছর ধরে রেল লাইনের পাশের সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে সংস্কারের অভাবে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যানবাহন চলাচল। বৃষ্টি হলে তো হাঁটাই যায় না, একেবারেই বাজে অবস্থা। পরিপূর্ণভাবে কাজটা করে না আর কি, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে না, শর্ট টাইমের জন্য করে। রাস্তার জন্য অনেক অসুবিধা, অনেকদিন ধরে এই রাস্তাটা এই অবস্থায়। এটার দায়িত্ব সিটি কর্পোরেশন, অবশ্যই এটা ঠিক করা উচিত। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়, ফলে জলাবদ্ধতা ও কাদার কারণে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। খুবই কষ্ট হচ্ছে, আর বৃষ্টি দিন হলে তো মানে রিক্সা দিয়ে যে আসবো তাতেও ভয় লাগে কখন পড়ে যাব। একজন সুস্থ শরীর মানুষের হাঁটার জন্য অনেক কষ্টকর। এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কের একটি বড় অংশ দখল করে বিভিন্ন সরকারি অফিসের গাড়ি পার্কিং করে রাখা হয়। এতে রাস্তার ধারণ ক্ষমতা কমে গিয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। কারওয়ান বাজার রেলগেট থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত মূল সড়কের ওপরেই দিনভর দাঁড় করিয়ে রাখা হয় স্টাফ বাস। এতে করে সড়কের জায়গা সংকুচিত হয়ে পড়ে, তৈরি হয় তীব্র যানজটের। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙাচোরা সড়কে যানবাহনের গতি কমে গেলে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। ফলে নিরাপত্তাহীনতায় অনেকেই এই সড়ক এড়িয়ে চলেন। এখানে ওপেন গাঁজা বিক্রি হয়, আমরা দেখি ছোট ছোট বাচ্চারা গাঁজা বিক্রি করে, কিন্তু আমরা ভয়ে কিছু বলতে পারি না। ছিনতাই এখানে বাড়ছে, এখন সন্ধ্যার পরে এদিকে হাঁটাচলা খুবই সাধারণ পাবলিকের জন্য রিস্ক হয়ে যায়। পথচারীদের জন্য নেই স্বস্তি। ফুটপাথের বেশিরভাগ অংশই চলে গেছে অবৈধ দখলে। রাস্তার পাশে জমে থাকা আবর্জনার স্তূপ পরিবেশকে করে তুলেছে আরও নোংরা ও দুর্গন্ধময়। ফুটপাতের দোকানগুলো যদি একটু সাইজ মতো রাখা যায়, হাঁটা চলায়, তাহলে সুবিধা হওয়া যায়। এই যে মাছের বক্স টক্স রাখছে এখানে, গন্ধ মানে নানান দুর্গন্ধ, ওই পাশে ময়লা রাখছে। এই দুই পাশে মাছ টাছ বিক্রি হয়, পেশাব প্রস্রাব মানে পায়খানা হচ্ছে, কিন্তু এগুলোর সুষ্ঠু কোনো ইয়ে নেই। রাস্তা দিয়ে বিভিন্ন চতুর্পাশী ময়লা আবর্জনা স্তূপ জমে আছে। এই জায়গাটা বেশি মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, এখানে হাঁটতে কষ্ট হয়। জনদুর্ভোগ তৈরিতে সিটি কর্পোরেশনও পিছিয়ে নেই। ফুটপাতের ওপর অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলদারিত্বকে উৎসাহিত করা হয়েছে। ফুটপাত সংস্কারের সময় নির্মাণ সামগ্রী রাখার জন্য সিটি কর্পোরেশন অস্থায়ীভাবে এই ঘরটি নির্মাণ করেছিল, কিন্তু কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও সেই ঘর এখনও সরানো হয়নি। এখন সেখানে বসে মাদকের আড্ডা চলে, এখান থেকেই নানা ধরনের ছিনতাইয়ের মতো ঘটনা। ফুটপাতের জায়গাও দখল করে রাখছে, এটাও ঠিকভাবে যাওয়া যাচ্ছে না। ফুটপাত দখল করে মানুষের চলাচলে যে বিঘ্ন ঘটানো, সেটি আমি মনে করি যে এটি আইনিভাবে অনেক কঠিন শাস্তি হওয়া উচিত। বিষয়টি জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক। প্রতিটা জোনেই যেখানে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলো অলরেডি আমরা সংস্কার করছি। কারওয়ান বাজার রাস্তার ব্যাপারে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, আমার কাছে আসছিল। সড়ক সংস্কার, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবি ভুক্তভোগীদের। কারওয়ান বাজার রেলগেট প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে এই সড়ক দিয়ে, কিন্তু বছরের পর বছর সড়কের এই অংশটুকু রয়েছে ভাঙাচোরা অবস্থায়। বারবার অভিযোগ জানানো হলেও এই সড়কের উন্নয়নে সিটি কর্পোরেশন একেবারেই কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এই এলাকার লোকজনের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই একুশে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর একুশের টিম। সবসময় আপনাদের পাশে আছে একুশে টেলিভিশন।